নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে আবার একটা ছোট্ট গল্প বলতে চলে এসেছি। এই গল্পটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু এই গল্পটা আমি কেন তোমাদেরকে বলছি সেটা বলবো ভিডিওর শেষে, জানতে পারবে। যাই হোক, যারা জানো তারাও শোনো, আর যারা না জানো তারা তো অবশ্যই শোনো। ঠিক আছে, তাহলে গল্পটা শুরু করি এবার। একবার একটা ঘন জঙ্গলের ভেতর থেকে একটা সাপ যাচ্ছিল। এবার তার রাস্তা পথে একটা খুব ধারালো তরোয়াল পড়েছিল। সাপটা যেতে যেতে সেই তরোয়ালটার সামান্য একটু অংশ সাপটার গায়ে লেগে সাপটার গাটা কেটে যায়। এই অল্প কাটাতেই সাপটা এত বেশি রেগে যায়, রেগে গিয়ে তরোয়ালটাকে একদম জড়িয়ে ধরে তাকে ব্যথা দেওয়ার জন্য খুব জোরে চাপ দেয়। আর তাতে কি হয় বলো তো? তরোয়ালটার কিন্তু কিচ্ছু হয় না, সাপটা কয়েকটা টুকরো হয়ে যায় আর মরে যায়। আমি গল্পটা তোমাদেরকে এই জন্যই বললাম যে এই যে সাপটা রেগে গেল, তরোয়ালটাকে জড়িয়ে ধরলো, তরোয়ালটার কি কোনো ক্ষতি হলো? কার ক্ষতি হলো? সাপটার। সেই জন্যই বলছি, আমাদেরকে কেউ যখন কোনো ক্ষতি করে আমাদের, তার উপর যদি আমরা প্রচণ্ড রেগে যাই, তাহলে সেই রাগ রাগ যেটা হবে তাতে আমাদের শরীরেরই ক্ষতি হবে। আমরা রেগে যাব, আমাদের প্রেশার বেড়ে যাবে, আমাদের হার্টের প্রবলেম হবে। কিন্তু যার উপর আমরা রেগে গেলাম তার কিন্তু কোনো ক্ষতি হবে না। সেই জন্য আমি বলছি যে চেষ্টা করবে রাগটা একটু কন্ট্রোল করার। যার উপর তুমি রেগে যাবে সে যদি তোমার কোনো ক্ষতি করে বা তোমায় কোনো কটু কথা বলে, তাহলে তুমি কি করবে? তাকে কি ক্ষমা করবে? না। তোমার যদি মনে হয় যে তোমার দোষ নেই, তারই দোষ, তাহলে সে যা করেছে তুমি কিন্তু তাই করবে না। তার সঙ্গে খারাপ ব্যবহার করা, তাহলে তার সঙ্গে তোমার কি পার্থক্য রইল? হ্যাঁ, তুমি তখন কি করবে? তার থেকে দূরত্ব বজায় রাখবে, তার থেকে দূরে সরে আসবে। কিন্তু কখনোই সে যা করেছে তুমি সেটাও করবে না, আর রাগটাও নিজের মধ্যে পুষে রাখবে না। রাগটাকে অবশ্যই কন্ট্রোল করবে। আর যদি ধরো খুব রাগ হচ্ছে, কি করবে বুঝতে পারছো না, হ্যাঁ, তখন তোমার খুব যে প্রিয় মানুষ, সে মা হোক, বাবা হোক, ভাই বোন, বন্ধু, সন্তান, তার সঙ্গে ফোনে হোক, কাছে ডেকে হোক কথা বলবে। দেখবে আস্তে আস্তে তোমার রাগটা কমে যাচ্ছে। কিন্তু কখনোই রাগ হয়ে থাকবে না। রাগ হয়ে জিনিস ছোড়াছুড়ি করা বা প্রচণ্ড রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলা, এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করবে। তাহলে দেখবে নিজেও ভালো থাকবে আর চারিপাশে সবাইও ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। নমস্কার।